আমরা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। আমাদের এই প্রকল্পটা বিগত 32 বছর যাবৎ চলমান। তো বিগত 14 তারিখ আমরা জেনেছি প্রাক এই একনেকে আমরা আমরা নাকি বকেয়া 5 মাসের বেতন পাবো না। তো ইতিমধ্যে কখনো এই সমস্যার সম্মুখীন হয়নি আমরা। তো আমরা সেই দাবিতে আসছি যাতে আমাদের বকেয়া দাবি দেওয়াগুলো বকেয়া বেতনগুলো দিয়ে ঈদের পূর্বে আমাদের বোনাস সহ সমস্ত পাওনাদি পরিশোধ করে দেয়। সেই উদ্দেশ্যেই 64টা জেলাতে একযোগে আমরা এই কার্যক্রম অনুষ্ঠান করেছি। আমাদের আজকের যে আন্দোলন বা মানববন্ধন সেটা ছিল শান্তিপূর্ণ, এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যে রয়েছেন তাদের নির্দেশনা ছিল যে জেলা পর্যায়ে প্রতিটা জেলায় একযোগে হবে, এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে ঢাকা জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলো হবে। তো আমরা সেই নির্দেশনার আলোকেই আমরা আজকে এই মানববন্ধন আহ, করেছি, এবং আমাদের দাবিগুলো ছিল ন্যায্য দাবি। আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম করেছি, এবং জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা বেতন ভাতা এখনো পাইনি। আমাদের বোনাস একটা চলে গেছে, সামনে একটা বোনাস রয়েছে। আমরা আমাদের কার্যক্রমের প্রেক্ষিতে আমরা আমাদের যে বকেয়া বেতন এবং বোনাস সেগুলো আমরা দাবি করছি, এবং আমাদের দাবিগুলো ন্যায়সঙ্গত ছিল। এরকম আমাদের আরো 5টি দাবি রয়েছে, এবং প্রত্যেকটা দাবি আমাদের ন্যায়সঙ্গত দাবি। তো আমাদের আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছি, এবং পরবর্তী পদক্ষেপগুলো আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, আমরা সেই নির্দেশনার আলোকে আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। মূলত 5টি দাবি, যে দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং ন্যায্য। আমাদের এই প্রকল্প শুরুর পর সেই 92 সাল চালুর পর থেকে আমরা কখনো দেখিনি যে আমাদের দায়িত্ব পালনের পরে বলেছে আমরা বকেয়া বেতন দেবো না। এটাই এবারই প্রথম দেখছি। সুতরাং আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে আর বৈষম্য দেখতে চাই না। আমাদের ন্যায্য 5টি দাবি। আমাদের 5টা দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের 1 নম্বর দাবি হলো ঈদুল আজহার আগেই আমাদের বকেয়া বেতন ভাতা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এবং আমাদের 2 নম্বর দাবি হলো সপ্তম পর্যায়ে যারা আপনার দায়িত্বরত ছিলেন সকলকে 8ম পর্যায়ে আমাদের স্কেলভুক্ত করতে হবে, আপনার দায়িত্ব নিতে হবে। আপনার 3 নম্বর দাবি হলো আমাদের কেয়ারটেকার যারা আছেন সকলকে আপনার 8ম পর্যায়ে আমাদেরকে দায়িত্বের মধ্যে নিয়ে যেতে হবে। 5 নম্বর দাবি হলো যে যারা এই দায়িত্বরত যারা আছেন তাদেরকে অবশ্যই সম্মানজনক বেতন তাদেরকে দিতে হবে। আর এই সম্মানজনক বেতন অবশ্যই আমাদেরকে সর্বনিম্ন 14,000 টাকা আমাদেরকে দিতে হবে। এই দাবিকে সামনে নিয়ে আমরা আমাদের এই মানববন্ধনকে আমরা করেছি ইনশাআল্লাহ। সরকারের প্রতি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তেনার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের ঈদের আগেই আমাদের যে দাবিগুলো যৌক্তিক, এগুলাকে মেনে নিয়ে শান্তি সুষ্ঠুভাবে আমাদের ন্যায্য দাবিগুলোকে মেনে নিয়ে আমাদের বকেয়া বেতন ভাতাগুলাকে এবং আমাদের স্কেলভুক্ত করে আমাদের সকলের দাবিগুলোকে তিনি মেনে নেবেন, এটাই আমরা আশা রাখি ইনশাআল্লাহ।